সকাল সকাল উঠেই আমরা আমাদের শেক আর অ্যাফ্রেশ সেরে নিয়েছি। এই তো এটা হচ্ছিল মালয়েশিয়ার ফ্লেভার, তো এটা মালয়েশিয়া থেকে এনেছিলাম। আর এই তো আমাদের দুজনেরই ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অ্যাফ্রেশও খাওয়া হয়ে গেছে। আমরা জেনারেলি কোনো হোটেলে ব্রেকফাস্ট করি না, কারণ ব্রেকফাস্ট আমাদের সাথে সাথেই ঘোরে সব জায়গায়, তার জন্য কোনো হোটেলেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করি না। এখানে আজকে 3 বার ডেকে গেছে যে ব্রেকফাস্ট করব কি না, বাট আমরা না করে দিয়েছি যে ব্রেকফাস্ট করব না, কারণ ব্রেকফাস্ট অলরেডি আমাদের কাছেই আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো প্রচণ্ড রৌদ্র, তো গুড মর্নিং ফ্রম হ্যাভলক। তো এখন আজকে আমরা যাচ্ছি, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি অবশ্যই শেয়ার করব। তো অলরেডি আমাদের গাড়ি এসেছে, তো গাড়ি করেই আবার সেই শিপের মাধ্যমেই কিন্তু আমরা যাচ্ছি। গাড়ি এসে কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে। সুব্রত এখানে সেই জলের বিলগুলো পেমেন্ট করছে। আমরা অলরেডি হ্যাভলক থেকে বেরিয়ে গেছি। হ্যাভলক থেকে বেরিয়ে দ্যাট মিনস আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছে। এখন যাবো আমরা হচ্ছে স্বরাজদ্বীপ জেটি, দ্যাট মিনস হ্যাভলকের যে জেটি স্ট্যান্ড বা যেখান থেকে আরেকটা দ্বীপে কানেক্টিং করার জন্য যে জেটি বা জাহাজগুলো বা লঞ্চগুলো থাকে। তো আমাদের হোটেল থেকে স্বরাজদ্বীপ জেটির ডিস্টেন্স অ্যারাউন্ড 7 to 10 মিনিটের মতো। সো আমরা অন দ্য ওয়ে আছি। তো স্বরাজদ্বীপ থেকে আমাদের অ্যাকচুয়ালি যেটি আছে হচ্ছে গ্রিন ওশান। তো আমরা হচ্ছে গ্রিন ওশানে যেটি আমাদের বুক করা হয়েছে। তো আমাদের এখানে দেখুন ডিপার্চার টাইম 9:45 আছে। তো জেনারেলি 1 ঘন্টা আগে এখানে চেক ইন করতে হয়। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি, অন দ্য ওয়ে আছি। কিছু সময়ের ভিতরে স্বরাজদ্বীপ পৌঁছে যাব। স্বরাজদ্বীপ থেকে আমরা আমাদের লাগেজ চেক ইন করে আমরা আমাদের জাহাজে উঠে নেক্সট যাব আমরা নীল আইল্যান্ড। তো এখানে এসছি, এখানে আগে চেক ইন করতে হবে। তো কিছুই না, সুব্রত টিকিটটা নিয়ে গেছে, মোবাইলেই আমাদের টিকিট দিয়েছে। তো সেই টিকিটটাতে একবার দেখিয়ে চেক ইন করে নিতে হবে, তারপর আমরা লাগেজপত্র নিয়ে কিন্তু ভেতরে যাব। গতকাল যেই রোড দিয়ে এসেছিলাম সেই রোড দিয়েই কিন্তু আবার ভেতরে যাব। তো আজকে এই জায়গায় পেয়েছি, দেখা চলে এসেছে। আর এই যে আমরা একদম উইন্ডো সিট পেয়েছি। এই তো চলে এসেছি নীল আইল্যান্ডে। এখন লাগেজপত্র দিচ্ছে, আমাদের লাগেজ এখনো বেরোয়নি। এই হলো নীল আইল্যান্ড। এটা এখন ব্যাগ দুটো পেয়ে গেছি। এইরকম কিন্তু আমাদের সুব্রতর নাম নিয়েও কিন্তু দাঁড়িয়ে ছিল। তো এখানে সবাই এরকম যারা হোটেল বা কটেজ থাকে, কটেজ থেকে এরকম কিন্তু নাম নিয়ে দাঁড়িয়ে থাকে যাদের বুকিং থাকে। আমি এই ব্লগের লাস্টে বা আগামী যে কোনো ব্লগের লাস্টে আমি অল ইনফরমেশন মোটামুটি যতটুকু জানি আমি দিয়ে দেব। এই তো আমাদের গাড়ি। তো এই যে হোটেলের নাম্বার, নাম সব দেওয়া আছে। জানি না, এখন অবধি হোটেলে ঢুকিনি, তো জানি না যে কেমন কি সার্ভিস পাবো, বাট নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর এই তো হোটেলটা, আমাদের রুম এখনও দেখা হয়নি, মাত্রই ঢুকলাম। এটা বোধহয় ডাইনিং হল। রাতে মেবি আমাদের যেহেতু ডিনার আছে, তো রাতে মেবি এখানেই খেতে আসবো। এইটা হলো আমাদের রুম। এখানেও টিনের চালের সব রুম। তো এই তো রুম, এসি রুম আছে, টিভি আছে, ঠিকই আছে সব কিছু। বাবা, একটা বারান্দাও আছে খুব সুন্দর। এই তো বারান্দা। তো এই তো ওয়াশরুম মোটামুটি ভালোই আছে, গিজারও আছে। যদিও এখানে এতটাই গরম ওয়েদার, এখানে গিজারের কোনো প্রয়োজনই হয় না। তো তারপরে দেখছি যে প্রত্যেকটা হোটেল বা প্রত্যেকটা কটেজে কিন্তু এখানে গিজার থাকে।
এখন এসিতে বসে একটু ঠান্ডা খাবো, তারপর রেডি হয়ে কিন্তু আবার বেরিয়ে পড়বো আমরা। হ্যালো, তো এখন আমরা দুজনে মিলে বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি এখন ভারতপুর বিচে যাচ্ছি। ভারতপুর বিচে আমরা কিছুটা ওয়াটার অ্যাক্টিভিটি করব, দেখা যাক কি করি সেটা এখনও ডিসাইডেড না। তো সেখানে অ্যাকচুয়ালি ওয়াটার অ্যাক্টিভিটির জায়গা আছে, ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারি। তো তার জন্য এখন আমরা যাচ্ছি, আমরা অন্য ড্রেসে যাচ্ছি, বাট ড্রেস ক্যারি করেছি, কারণ যদি ওয়াটার অ্যাক্টিভিটি করি তখন ড্রেস চেঞ্জ করে আরও দুটো বিচে কিন্তু আমরা ঘুরতে যাব। তো সেটা কোথায় যাব কি যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ভারতপুর বিচে চলে এসেছি। তো এটা হচ্ছে নীল আইল্যান্ডের ভারতপুর বিচ। এখানে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি হয়। তো ওয়াটার অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন রকম রেট থাকে। একটা টপ সিক্রেট বলবো, কাম ক্লোজ। তো আমার ইচ্ছা ছিল এখানে স্কুপ ড্রাইভিং করব। এখানে লেখা রয়েছে 4500 আছে প্রাইস স্কুপ ড্রাইভিংয়ের, রাইট? কিন্তু ছেলেটার সাথে একটু কথা বললাম, একটু আন্তরিক হলাম, বাঙালি হাই হ্যালো করলাম, মানে একটু জাস্ট ক্লোজ হওয়ার চেষ্টা করলাম। তো মোটামুটি কিছু প্রাইস কনসিডারেশন করে 4500 টাকা যে স্কুপ ড্রাইভিং, সেইটা মোটামুটি 3500 টাকায় আপাতত ফাইনাল করেছি। তো কেউ যদি মনে করেন যে বোর্ডের যে চার্ট থাকে সেই চার্ট থেকে কিছুটা কম করে একটু স্কুপ ড্রাইভিং বা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াটার অ্যাক্টিভিটি করবেন, তাহলে পার্সোনালি কোনো মানুষের সাথে জাস্ট পার্সোনালি হালকা 2-5 মিনিট কথা বলে সেখান থেকে যদি মনে করেন প্রাইসটা একটু কনসিডারেশন আপনি করতে পারেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। ওকে, সিক্রেট টিপস। তো এই যে আমরা এখন ভরতপুর বিচে আছি, মৌমিতা ম্যাডাম ভরতপুর বিচে এখন হাঁটছে। একটু পরে আমরা আমাদের লাগেজ সব কিছু রেখে আমরা লকারে রেখে আমরা এই বিচে একটু পরে স্নান করব। তো জল খুব সুন্দর পরিষ্কার, একদম নীল কাচের মতো ক্রিস্টাল ক্লিয়ার। লাস্ট যেমন পাটায়াতে আমি এনজয় করেছিলাম এক্স্যাক্টলি সেই টাইপ অফ জল, দারুণ জল। এই যে এই লকারটা নিয়েছি, এই লকারটার দাম হচ্ছে হলো 2 ঘন্টায় 30 টাকা। আর এই যে, আর আমি কিন্তু জলে নেমেছিলাম, জলে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা ছিলাম। আচ্ছা रहेगा ये दो। তো আমরা এখন স্নান করে একদম পুরো দুজনে কালো হয়ে গেছি। স্নান করে এখানে কিন্তু এই রেস্টুরেন্টটা চলে এসেছি। এই রেস্টুরেন্টটার নামটা আমি দেখিয়ে, এটা হচ্ছে হলো কিরণ রেস্টুরেন্ট। একদম ঢুকেই ফার্স্টে এই রেস্টুরেন্টটা আছে, এই খাবার দোকানটা আছে, দোকান বা রেস্টুরেন্ট যাই বলতে পারেন। এগুলো লোকেশনও খুব ভালো। ফ্যান, ফার্স্টে একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে ফ্যানের হাওয়াই বেরোচ্ছে না, বাট এখানে এসে লোকেশন থেকে শুরু করে সার্ভিস সব কিছুই ভালো লাগছে। এখন দেখি খাবারটা খেয়ে কি মনে হয়। আমরা একটা মাছ অর্ডার করেছি, আর হচ্ছে হলো আমার স্কিন কেমন বিচ্ছিরি হয়ে গেছে 2-3 দিনেই, খুব অবস্থা খারাপ। বাড়ি যেয়ে আরও বেশি যত্ন নিতে হবে। যাই হোক, আমরা হচ্ছে একটা মাছ অর্ডার করেছি, আর হচ্ছে হলো একটা এগ ম্যাগি, মানে 2টো এগ ম্যাগি অর্ডার করেছি। দেখি আসার পর সব কিছু টেস্ট কেমন হয়। আর এখানে আরেকটা জিনিস, আমরা যেই সময় জলে নেমেছি তখন অলরেডি ভাটা চলছে, সকালবেলা জোয়ার ছিল। সকাল সকাল যদি এসে নামতে পারতাম তাহলে সেক্ষেত্রে হয়তো বা আরও এনজয় করতে পারতাম। তো যারাই ভারতপুর বিচে আসার প্ল্যান করবেন অবশ্যই শিডিউলটা এমনভাবে সাজাবেন যেন সকাল সকাল আপনাদের হয়, কারণ সকাল দিকেই কিন্তু জোয়ারটা থাকে। আর আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, বললো সন্ধেবেলা আবার জোয়ার আসবে। তো সন্ধেবেলা জেনারেলি তো কেউ নামে না, নামলে তো সকালেই নামবে। তো সকাল সকালই আপনারা আসার চেষ্টা করবেন। ড্রেস ক্যারি করতে হবে অবশ্যই, আর এখানে লকারের সিস্টেমও আছে। ম্যাগি চলে এসেছে। তো এই তো আমরা এখন নেচার বিচ, নেচার बीच है, रॉक फॉर्मेशन ন্যাচারাল बीच, माउंटेन কোরাল बीच আপনি দেখতে এসেছেন সবচেয়ে ইউনিক আন্ডামানের ফেমাস পয়েন্ট। এন্ড নট বিচ, ম্যাম বিচ নয় এটা, এটাকে কোরাল পয়েন্ট বলা হয়। এর জন্য এই গাইডটা আপনি এখানে কোরাল পয়েন্টে দেখতে পাচ্ছেন। এন্ড বিচ জন্য গাইড দরকার নেই, তো কোরাল বলে আপনি গাইড এখানে পাচ্ছেন। অ্যাকচুয়ালি উনি হচ্ছিল আমাদের মানে গাইড করবে কোথায় কি আছে সবকিছু দেখতে। আমরা কিন্তু এখানে জুতো চেঞ্জ করে নিয়েছি। আমরা একটু প্লাস্টিকের জুতো পরে এসেছিলাম, সেটা হবে না, তো এখান থেকে জুতো দিয়ে দিয়েছে। এই সুব্রতও কিন্তু চেঞ্জ করেছে জুতো, কারণ এখানে কোরাল আছে, কোরালে পায়ে প্রবলেম হবে যদি জুতো চেঞ্জ করা না হয়।
লুক এটা দেখতে পাচ্ছেন, এটা ডেড কোরাল বলা। এখান থেকে যাবো লেফট সাইডে আপনার দুটো পয়েন্ট থাকবে, ফার্স্ট লিভিং কালারফুল কোরাল অ্যান্ড সেকেন্ড ফিশ ফিডিং পয়েন্ট, অ্যান্ড রাইট সাইডে যেটা ফাইন্ডিং নেমো ক্লাউন ফিশ। ফার্স্ট আমরা ক্লাউন ফিশ দেখে আসি, তারপরে ব্রিজ যাবো, ঠিক আছে? অ্যান্ড ক্লাউন ফিশটা অ্যাকচুয়ালি কি এখানে তো হাওয়া কম কম চলে, ঠিক আছে, তুমি কেটে দাও এখন। দেখতে পাচ্ছেন এটা ম্যাংগ্রোভ ট্রি, ম্যাংগ্রোভের রুট দেখে সামনে বাইরে বেরিয়ে আছে। তো ম্যাংগ্রোভ যেটা আমরা এখানে ম্যাংগ্রোভ ফেস্টিভ্যাল মানাই, যেমন 26 মার্চ ফেস্টিভ্যাল মানানোর রিজনটাই হলো এটা আইল্যান্ডকে অনেক প্রোটেক্ট রাখে। যেমন 2004-এ সুনামি এসেছিলো, সুনামিতে নিকোবর সাইডে অনেক লোক মারা গিয়েছে। যেরকম আন্ডামানের টোটাল আইল্যান্ড 572, ইনহ্যাবিটেড 38, অনলি 38-এ লোক থাকে, বাকি আইল্যান্ড এরকম পড়ে আছে। তো 2004-এ সুনামি এসেছিলো, সুনামির পর থেকে আমরা এখানে ম্যাংগ্রোভ ফেস্টিভ্যাল মানাচ্ছি। মানানোর রিজনটাই হলো যেটা আইল্যান্ডকে অনেক প্রোটেক্ট রাখে ম্যাম। তো এটা দেখতে পাচ্ছেন সি ম্যাংগ্রোভ ট্রি। জেলিফিশ, এগুলো জেলিফিশ? ইয়েস, এগুলো মাছ? এটা মাছ, জেলিফিশ বলা হয়। জেলিফিশের সিজনটা স্টার্ট হয়েছে এখানে। এটা রোদের কারণে, জল হিটের কারণে মারা গেছে। মৃত জেলিফিশ? এটা হিটের কারণে মারা গিয়েছে এটা। তাহলে তো প্রতিনিয়ত হাজার হাজার জেলিফিশের মারা যাচ্ছে বলতে গেলে। অ্যাকচুয়ালি এপ্রিল যেটা মাস, এপ্রিল মে জুন 3 মাস জেলিফিশের সিজন থাকে, যেটা জেলিফিশ এক বংশ বিস্তার করে। হ্যাঁ, এটা ইয়েস, এটা অনলি এই 3 মাসই দেখতে পাবেন। জেলিফিশ কেউ খায়? জেলিফিশ খায় না স্যার, অ্যাকচুয়ালি বহুত পয়জনস এটা। যেটা লাগলে ইচিং স্টার্ট হয়ে যাবে, যেটা হাতে হোক পা হোক যেখানে, মানে এটা নামে খেলা করতে গেলে হাতে পাতে ইচিং হবে? ইচিং হবে, ওর পর থেকে অনেক এটা হার্মফুল, এটা পয়জনের জিনিস দেখতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে। ফ্রুট, সি পাইনাপল ফ্রুট, ও সি পাইনাপল, যারা ওই আদিবাসীগুলো ইয়ে করে, নেশা করে। দেখুন ওখানে পাইনাপল ফ্রুটস আছে। দেখতে পাচ্ছেন ম্যাম, এটা সি মহুয়া বলা হয়। আর মহুয়া গাছের লাইফ অনেক লং, যেটা এটা 700 থেকে 800 বছর লাইফ থাকে। অ্যান্ড এই যে রুট দেখতে পাচ্ছেন, মহুয়া গাছের রুট এটা, অ্যান্ড যেটা যখন থেকে এটা আমার নলেজ হয়েছে এখানে আসছি, তারপর মানে সেখান থেকে রুটটা দেখছি, এখন অব্দি কোনো নষ্ট কিছু হয়নি। দেখতে পাচ্ছেন, লোহার থেকে বেশি অক্ষয় বলতে গেলে। হ্যাঁ, এটা থেকে ফার্নিচার অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস বানানো হয় স্যার। এটা মহুয়া গাছের রুট। এখানে দেখেন সিউইড, যেটা থেকে স্প্যারুলিনা প্রোটিন পাউডার তৈরি হয়। স্প্যারুলিনা মানে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, মাঝে ব্যথা, সেগুলো কি? এটা থেকে অনেক বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি হয়। আমি বলছি স্প্যারুলিনা ট্যাবলেটটা, স্প্যারুলিনা যেটা মুনতে নিয়ে যায়, স্প্যারুলিনা ট্যাবলেট মুনে নিয়ে যায়। অ্যান্ড স্প্যারুলিনা থেকে, এটা সিউইড থেকে অনেক বিভিন্ন ধরনের ডিশও তৈরি হয়। একটা ডিশ আপনাকে বলবো সুশি। সুশি, সুশি যেটা র্যাপিং হয়, জাপানিজ ডিশ। সুশিতে র্যাপিং যেটা হয় ওটাকে সিউইড বলা হয়, যেটা এটা থেকে সিউইড তৈরি হয়। সিউইড আপনি দেখতে পাচ্ছেন। ওটা ফাইন্ডিং নেমো ক্লাউন ফিশ। তো এটা ক্যারেক্টার নেম ফাইন্ডিং নেমো, অরিজিনাল নেম ক্লাউন মিন্স জোকার। এই যে মাছটা অ্যানিমালটা দেখতে পাচ্ছেন স্যার, অ্যানিমালটাকে একটা সি অ্যানিমনি বলা হয়, যেটাকে ম্যাগনেটিক অ্যানিমাল। অ্যানিমালটা সানরাইজ অ্যান্ড সানসেট উপরে ডিপেন্ড, যেটা সানরাইজে ঘরটা ওপেন রয়েছে, সান রয়েছে ঘরটা ওপেন, সানসেট হয়ে গেলে ঘরটা বন্ধ হয়ে যাবে। এই যে মাছটা 3টে মাছ রয়েছে, যেটা ফ্যামিলি ফিশের বলা হয়। আদার্স আপনি কোথাও অন্য কোনো মাছ দেখবেন যেটা নিজস্ব ঘর নেই, কোরালের ভিতরে থাকে, নেমোর আপনার পার্সোনাল হাউস, যেটাকে সি অ্যানিমনি বলা হয়। অ্যান্ড এটাতে টেন্টিকেল এখন মুভমেন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? টেন্টিকেলের ভিতরে একটা যেটা পয়জনস লিকুইড, যেটাকে নিউরোটক্সিক পয়জন বলা হয়। নিউরোটক্সিক পয়জনটা হিউম্যান অ্যান্ড আদার মাছের জন্য অনেক প্রবলেম, অ্যান্ড নেমোর জন্য এটা লুক এই দেখতে পাচ্ছেন, এটাকে ওয়েস্টার জয়েন্ট ক্লাইমশেল বলা হয়। এটা থেকে রিয়েল মুক্ত তৈরি হয়। আমি গাইড এরকম বলবো না যে শপের পাল রিয়েল নয়, শপের পাল রিয়েল স্যার, ওটাকে ফার্মিং চাষ করা হয়, ওর জন্য আপনি 1000-1500 টাকার পাল পেয়ে যাবেন। রিয়েল পাল অনেক কস্ট, অনেক হাই থাকে। অ্যান্ড এটার পাল আপনি ক্লাইম দেখতে পাচ্ছেন, এটার এতে পাল ক্রিয়েট হবে না স্যার, হওয়ার জন্য ডিপ সি দরকার, 25 to 30 মিটার ডেপ। ওটা রিয়েল পাল, বুঝতে পারছেন? ওপেন করছে, ভুল করে এর ভিতরে ফিঙ্গারটা দিয়ে দিলে ফিঙ্গারটা কাট হয়ে যাবে। ক্ল্যাম আপনার শেলটা বন্ধ করে না ম্যাম, এটা বেবি ক্ল্যাম শেল। নেক্সট পয়েন্টে আপনাকে বড় সাইজের ক্ল্যাম শেলটা দেখানো হবে, এর থেকে বড় সাইজ আপনি দেখতে পারবেন স্যার। প্রকৃতির সব জায়গা পুরুষকেই ডন করে রেখেছে, সিংহ ডন, আপনি বলছেন মুক্তা পুরুষ লোক তৈরি করে, কিন্তু ভগবান মেয়েদেরকে, মানে হিউম্যান মানুষকেই শুধু মেয়েদেরকে একদম ইয়ে বানিয়ে রেখেছে। তো এটা দেখতে পাচ্ছেন সি কুকুম্বার, সি এর সবচেয়ে লেজি অ্যানিমাল, অ্যান্ড চাইনিজ জাপানিজ এটাকে খায়, সি ফুডে ইউজ হয়। তো নেক্সট পয়েন্টে আপনাকে আরও দুটো ভ্যারাইটি দেখাবো, যেটাকে এলিফ্যান্ট সি কুকুম্বার অ্যান্ড স্যান্ড সি কুকুম্বার। এটা দেখতে পাচ্ছেন, এটা স্যান্ড সি কুকুম্বার। এটা এর খাবার হলো স্যান্ড অ্যান্ড ওয়াটার। এটা অ্যান্ড যেটা নেক্সট পয়েন্টে আপনি নিজে যেটা ব্রিজ দেখতে, ওখানেও দেখতে পাবেন, যেটাকে এলিফ্যান্ট সি কুকুম্বার, ওটার খাবার হলো অ্যালগি অ্যান্ড ওয়াটার। এটা ব্রেন কোরাল, এটা ডেড হয়ে গেছে, সামনে লিভিং কালারফুল কোরাল আপনাকে দেখানো হবে। তো এখানে চলে আসেন ম্যাম। তো ব্রেন কোরাল, যেটা কোরাল, এটা লিভিং অর্গানিজম, অ্যানিমাল, প্ল্যান্ট, ক্যালসিয়াম, এটা মিক্সড অ্যানিমাল।
তো ব্রেন কোরালে ক্যালসিয়াম কার্বনেট যেটা অনেক বেশি থাকে। তো এখানে একটা ফ্লাওয়ার আপনাকে দেখাবো ম্যাম, লুক, দেখতে পাচ্ছেন অরেঞ্জ ফ্লাওয়ার, এটাকে টাচ মি নট ম্যাজিক ফ্লাওয়ার বলা হয়। অ্যাকচুয়াল নেম মিমোসা পিউডিকা, রিয়েল নেম মিমোসা পিউডিকা। টাচ মি নট ল্যান্ডেও আপনি দেখতে পাবেন যে টাচ মি নট লিভ লজ্জাপতি গাছের মতো। ওকে ওকে, টাচ করলে বন্ধ হয়ে যাবে এটা, আবার কিছু সময় পর ওপেন হয়ে যায়। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন টাচ মি নট লজ্জাপতি গাছের মতনই, এটা ইউনিক, এটাকে আলাদা বলা হয়, এটা টাচ মি নট ম্যাজিক ফ্লাওয়ার বলা হয়। অ্যান্ড টাচ করলে এটা বন্ধ হয়ে যাবে কিছু সেকেন্ড পর, 5 থেকে 7 সেকেন্ড দিয়ে আস্তে আস্তে বাইরে চলে আসবে। লুক ম্যাম, ভিডিও করে নিন। লুক অ্যান্ড ভিতরে চলে গেছে। ওকে, এখানে না লুক, এখানে একটা রয়েছে, দেখতে পাচ্ছেন? ভিতরে চলে গেছে, আবার বাইরে বেরিয়ে আসবে কিছু সময় পরে। আপনি টাচ করবেন, এই তো উপরে রয়েছে। হ্যাঁ, ওটা স্যার আপনি টাচ করনা है तो आपकी अब ও টাচ করেছো, মমিতা ম্যাডাম পুরো এটাকে ঢুকে দিচ্ছে। ঠিক আছে, বন্ধ করলাম। এটা ব্রিজ নয়, এটা ব্রিজও না, এটা ন্যাচারাল আর্ট। হ্যাঁ, এটা ন্যাচারাল আর্ট, কাম দেখতে পাচ্ছেন, ন্যাচারাল আর্ট। ওই বিষয়টা আপনি সামনে বলবো। তো আমাদের এই পয়েন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আরও দুটো পয়েন্ট আছে, সেই দুটো উনি যে আছে আমাদের গাইড, উনি বলে দেবেন আর আমি ভিডিও করব। এই তো হেঁটে হেঁটে অত দূর যেতে হবে, ওই তো দেখা যাচ্ছে ওখানে পাশাপাশি দুটো পয়েন্ট আছে। আর এই পয়েন্টটা একটু দূর বলে এটা আগে করে নিয়েছে, আর ওগুলো লাস্টে করবে। তো এখন আমরা কোরাল ওয়াক করব, তারপর ওখানে যেয়ে সব কিছু মানে বলবে। ঠিক আছে, তুমি কোরাল লক করো না, তুমি কোরাল রান করো। রান করবে না, ওয়াকি করবে? ঠিক আছে। সো মৌমিতা এই যে কোরাল ওয়াক করছে, কিন্তু একটু পরে কোরাল রান করবে তো। এর জন্য মানে হাঁটতে গিয়ে বুঝতে পারলাম, এর জন্য আমাদের জুতো চেঞ্জ করতে হয়েছে, নাহলে পায়ে প্রচন্ড লাগতো। ওকে, তো আমরা যে গাইড নিয়েছি সেই গাইড আমাদেরকে এই জুতো দিয়ে দিয়েছে, এই জুতোয় এখানে হাঁটতে একটু সুবিধা হচ্ছে। এগুলো সব এখানকার ডেড কোরাল, আর আমরা ডেড কোরালের উপর থেকে হেঁটে যাচ্ছি। রক ফর্মেশন ন্যাচারাল ব্রিজ, আন্দামান সব ফেমাস ব্রিজ। এটা ব্রিজে দেখতে পাচ্ছেন ফুললি মাউন্টেন কোরালের তৈরি। এই পয়েন্টটা বহু বছর আগে জলের তলায় ছিল। তো এই যে আমাদের গাইড, এটাকে কেউ আইডিয়া নেই কত পুরোনো ব্রিজ, যেটা আমার গাইডে করতে বলেছিল, এটা 1000 বছর পুরোনো ব্রিজ। অ্যান্ড মেন কোশ্চেন, ব্রিজটা কি? এটা ব্রিজটা একদিক থেকে দুই দিকে যেতে ব্রিজ হয়, এটা ব্রিজ নয়, এটাকে মাউন্টেন কোরাল আর্চ বলা হয়। এটাকে আর্চ দেখতে পাচ্ছেন, এটা ন্যাচারাল আর্চ। এখানে ফার্স্ট আর্চ, এর ব্যাক সাইডে আপনারা মুভি আর ইউটিউব ব্লগ অনেক রয়েছে। তো ফার্স্ট আমরা ম্যারিন ল্যাব দেখে নিয়ে রিটার্ন ফটোগ্রাফি করবো, এর ব্যাক সাইডে আপনি নিজে ফটোগ্রাফি হবে। ওকে, চলো আসুন। লোক বিটল স্টারফিশ, এটা প্রপার ম্যাম 5 টেন্টিকল থাকে। একটা টেন্টিকল ভেঙে গেলে লুক লাইক লেজারের মতন এটা রিগ্রো হয়ে যায়। অ্যান্ড স্টারফিশ দুই রকমের হয়, একটা বিটল স্টারফিশ, এটা দেখতে পাচ্ছেন এখানে, অ্যান্ড আদার স্টারফিশ যেটাকে স্যান্ড স্টারফিশ বলা হয়। স্যান্ড স্টারফিশ ডিপ সে থাকে অ্যান্ড অনেক পয়জনাস হয় ম্যাম। ওটা আপনি টাচ করবেন তো হ্যান্ড ইচিং হওয়া স্টার্ট হয়ে যাবে। এই স্টারফিশ টাচ করলে পয়জনাস নয়, অ্যান্ড এটার 5 টেন্টিকল হয়। তো স্টারফিশ এটা অনেক গেস দেখে বলে অক্টোপাস টোটাল 8 টেন্টিকল, অ্যান্ড স্টারফিশ 5 টেন্টিকল। সামনে বেরিয়ে থাকলে আপনাকে দেখানো হবে। তো চলে আসুন। কি মাছ? এটাকে শ্রিম্প বলা হয়, যেটাকে প্রন টাইপ, এটা প্রনও বলতে পারে। এটাকে শ্রিম্প, যেটা লবস্টার বলে না ম্যাম, এটা শ্রিম্প, বেবি শ্রিম্প। অ্যান্ড এটাকে খায় চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়াতে অনেক জায়গায় খায়। অ্যান্ড এটা ভুল করে আপনাকে বাইট করে দিলে যেখানে লোক ব্রেন কোরাল, যেটা ব্রেন হিসেবে দেখতে ম্যাম। অ্যান্ড কোরাল যেটা লিভিং অর্গানিজম, অ্যানিমাল, প্ল্যান্ট অ্যান্ড ক্যালসিয়াম, তিনটে জিনিস মিক্স হয়ে কোরালটা তৈরি হয়। কোরালের ভিতরে যেটা মাইক্রো অ্যানিমাল থাকে ওটাকে পলিপ বলা হয়। পলিপ কী করে, কোরালকে ম্যাম হার্ড অ্যান্ড গ্রো করতে থাকে। অ্যান্ড এই কোরালটার রিজন ডেড হওয়ার 2, ফার্স্ট হিউম্যান টাচ, অ্যান্ড সেকেন্ড ওয়াটার অ্যান্ড সানলাইট। জলও দরকার, সানলাইটের দরকার, তো লিভিং থাকবে। এই কোরালটা দেখে নিন স্যার, ব্রেন কোরাল, ওপর থেকে ডেড হয়ে গেছে, নিচে লাইভ রয়েছে। ডেড লাইভ ডিফারেন্টটা দেখে নিন। জল আছে, ইয়েস, নিচে জল রয়েছে, লাইভ হয়ে জল থেকে উপরে চলে আসছে, ডেড হয়ে গেছে। অ্যান্ড এখানে অনেক কোরালটা, আরেকটা কোরাল দেখাবো আপনাকে, এটাকে দেখতে পাচ্ছি ব্রাউন অ্যান্ড হোয়াইট, এটাকে কলিফ্লাওয়ার কোরাল বলা হয়। অ্যান্ড এই যে কোরালটা, কোরালের ডেড লাইফ নেই, কোরাল কোনোদিন মানে মরবে না। কেন? কোরাল জল পেলে লাইভ হয়ে যাবে, জল থেকে বাইরে চলে ডেড হয়ে যাবে, আবার জল পেলে আবার লাইভ হয়ে যাবে। অ্যান্ড সামনে দেখে নিন ডেড কোরাল। এই ডেড কোরালটা এই সি টেম্পারেচারে রাখা হবে, তো আস্তে আস্তে এটা লিভিং হয়ে যাবে। কোরাল 1 year 1 inch গ্রো, 1 বছরে 1 ইঞ্চ গ্রো হয়।
ওর জন্য কোরালকে টাচ করা মানা। অ্যান্ড যেটা যেখানে টাচ করবেন সেখানে মাইক্রো অ্যানিমাল থাকবে, ওটা ডেড হয়ে যাবে ম্যাম। হিউম্যান টাচে কোরাল ডেড হয়ে যায়, ওর জন্য কোরালকে টাচ করা টোটালি মানা। ফিশ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ম্যাম, এখানে দেখতে পাচ্ছিস ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। ওকে, হ্যাঁ, এটাকে জেব্রা ফিশ বলা। অ্যান্ড লুক, এখানে একটা মাছ দেখতে পাচ্ছেন ব্লু অ্যান্ড ইয়েলো, এটাকে নিয়ন টেট্রা, যে নাইট টাইম গ্লো, রাত্রিবেলা চমকায় স্যার এটা। অ্যান্ড নিয়ন টেট্রা, ইউনো সি আর্চেন, সি আর্চেন জানো ম্যাম, এই সি আর্চেন। অ্যান্ড চাইনিজ জাপানিজ এটাকে খায়। সি আর্চেনটা পয়জনাস অ্যানিমাল, ভুল করে হাতে পায়ে লেগে গেলে টিস্যু ড্যামেজ করে দেয় স্যার। এই যে দেখতে পাচ্ছেন, এটা কোরালে হলে থাকে, এর গর্তের ভিতরে রয়েছে, এটাকে ব্ল্যাক সি আর্চেন বলা হয়। কোরাল সামনে ডটারে দেখতে পাচ্ছেন, এটা জ্যাকফ্রুট কোরাল, জ্যাকফ্রুট শেপে দেখতে, এটাকে জ্যাকফ্রুট কোরাল বলা হয়। অ্যান্ড এদিকে দেখে নিন তো হানিকম কোরাল, যেটা হানিবির মতন দেখতে, দেখতে পাচ্ছেন? হানিকম কোরাল অ্যান্ড জ্যাকফ্রুট কোরাল, দুটো ডিফারেন্টটা দেখে নিন। অ্যান্ড জ্যাকফ্রুট কোরাল, হানিকম কোরাল, যেটা হানিকম কোরাল, দুটো ডিফারেন্টটা দেখে নিন। অ্যান্ড লুক, এনে দেখতে পাচ্ছেন তো টাইগার কোরাল, আপার পার্ট ডেড হয়ে গেছে, উপর পার্ট ডেড হওয়ার রিজন টুরিস্ট। অনেক গেস্ট বিনা গাইডে আসে, বিনা গাইডে আসলে মানা নেই, প্লিজ কোনো জিনিসকে টাচ করবেন না, টাচ করলে উপর পার্ট ডেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? টাইগার কোরাল, এই যে কোরালটা কিন্তু উইদাউট গাইডেন্স জিনিসটাকে টাচ করা হয়েছে, সেই কারণে জিনিসটা মারা গেছে। কিন্তু এটা যদি আবার জলের ভিতরে থাকে তাহলে তো এটা বেঁচে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে গ্রো হচ্ছে, তো জলের ভিতরে রয়েছে তো এটা, সেই জন্য এটা আস্তে আস্তে বাঁচবে, বাঁচবে। জল থেকে বাইরে বেরিয়ে নিয়েছে, ওর জন্য এটা লাইভ আস্তে আস্তে হচ্ছে, ওটা গ্রো হচ্ছে। ওকে, ফর্মেশন ন্যাচারাল বিচ 1, ওকে, অ্যান্ড রক ফর্মেশন ন্যাচারাল বিচ 2, দেখতে পাচ্ছেন? ওটা সেকেন্ড রক ফর্মেশন, এটা প্রথম। অ্যান্ড সেকেন্ড রক ফর্মেশন ব্রিজ, যেটা প্রথম, এখানে ট্র্যাকিং চলছে, মানে আগে ট্র্যাকিং চলতো, এখন এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার রিজনটা হলো সামনে কেভটা দেখতে পাচ্ছেন স্যার, তো কেভটা ভাঙছে, ওর জন্য একটা পয়েন্ট ট্র্যাকিংয়ের জন্য একটা পারমিশন নিয়ে এখন ক্লোজ করে দিয়েছে এখানকার গভর্নমেন্ট। তো এখানকার গভর্নমেন্ট রিজন ডেট, মানে বন্ধ হওয়ার রিজন এই কেভটা ভাঙছে বলে। আগে যেটা উপরে চললে ফুল ওপেন সি দেখা যেত স্যার, যেটা ট্র্যাকিং পয়েন্ট ছিল, দেখতে পাচ্ছেন না? এটা ক্লাম শেল, ক্লাম শেল, যেটা রিয়েল মুক্ত তৈরি হয়। হালকা শার্টটা নিচে যাচ্ছে, লুক, ওকে, হোয়াইট হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, মানে ভেতরে আঙুল ঢুকে গেলে আঙুল কেটে যাবে, আমি কেটে নেবো, এটা বাইট করে দেবো। বাপরে, ডেঞ্জারাস। ওকে, অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর ভিতরে মুক্তা তৈরি হয়, কিন্তু এটা শ্যালো ওয়াটার, দ্যাট মিনস অল্প জলের ভিতরে হবে না, ডিপ সির ভিতরে হয়। অ্যাকচুয়ালি অরিজিনাল যে মুদ্রা, প্রকৃতি থেকে যে মুক্তাগুলো আছে সেগুলোর ভিতরে তৈরি হয়, কিন্তু জেনারেলি এর হচ্ছে 3% আই থিঙ্ক মেল থাকে, 3% মেল থাকে, সে মেল থেকে ইয়ে পাল ক্রিয়েট করে, মেলই পালটা বানায়। ওকে, মেল ইয়েটগুলোই মুক্তা তৈরি করে, ফিমেলগুলো তৈরি করে। 97% ফিমেল অ্যান্ড 3% মেল, 3% মেলই ন্যাচারাল মুক্তা, ন্যাচারাল মুক্ত তৈরি করে। এটা টাইম দরকার, যেরকম 7 to 20 ইয়ার্স দরকার একটা রিয়েল পাল ক্রিয়েট করতে। ওকে, স্টার্টিং। সো দিস ইজ কোরাল গার্ডেন। দেখেন ফিঙ্গারটা ক্লোজ নিয়ে যাবেন না, এই যে মৌমিতা হাত দিচ্ছে, কিন্তু সাবধান, খুলে নাও, আস্তে 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 উঠে আসো, নাহলে তোমার আঙুল কেটে নিয়ে গেলে কোথায় যাবে তুমি? ট্যুর গাইড দাদা মৌমিতাকে খাবার দিয়েছে, দেখি কি খাবার দিলে, কি খাবার নিয়ে এসছো দেখি। বিস্কিট দিয়েছে, পারলে বিস্কিট দিয়েছে, তুমি একটা খাও। না না না, তুমি খাবে না? মাছকে খাওয়াবে? ওয়াও, এই যে মৌমিতা মাছকে দিয়েছে, মাছ সব চলে এসছে, মাছেরা সব বিস্কুট খাচ্ছে। ক্রিস্টাল ক্লিয়ার জল একদম। আরেকটা দিচ্ছি, আরেকটা দিচ্ছ? ও মাই গড, সুপার ক্রিস্টাল ক্লিয়ার মাছ চলে এসছে, সব মাছ বিস্কুট খাচ্ছে। মানে এরাও পার্লেজি খায়? জিনিয়াস ফিশ, ওটা পার্লেজি খায়, জিনিয়াস ফিশ পার্লেজি খায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা এখানকার আমরা যে গাইড করছি, এটা 2014 থেকে এখানে গাইড চলছে। তো 2018 পর্যন্ত পার্লেজি দিচ্ছিলাম, তারপরে 17 পর্যন্ত এখানকার গভর্নমেন্ট বলেছে পার্লেজি অ্যাকচুয়ালি জাঙ্ক ফুড, তো দিয়ে বারণ, তার জন্য আমরা কন্টিনিউ আমরা পার্লেজি দেওয়া বন্ধ করে দিয়েছি, ফিশ ফুড কন্টিনিউ দিচ্ছিলাম। ফিশ ফুড থেকে মাছ আসছে না, এখানকার গভর্নমেন্ট বলেছে মানে কম দেবেন, মানুষের মতো ফিশ এখন জাঙ্ক ফুড খাওয়া শুরু করেছে। এখানকার গভর্নমেন্ট বলেছে দিতে একটু লিমিটেড কম দিতে, ওর জন্য আপনাকে অল্প দিয়েছি। তো এখন কিন্তু পুরো ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে এখানকার। এখন যাচ্ছে হলো ফটোশ্যুটের জন্য, ওই দাদাই কিন্তু ফটোশ্যুট করে দিচ্ছে, ওনার খুব ভালো একটা ক্যামেরা আছে, সব সার্ভিস পেয়ে যাবেন।
ফটোশ্যুট থেকে শুরু করে এখানকার কি জানো, হ্যাঁ ট্যুরিস্ট গাইড সম্পূর্ণ। আর এই তো সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। সো এই যে মডেল ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের ট্যুর গাইড প্লাস ফটোগ্রাফার সাহেব ফটো তুলছে। ওকে, আর এই যে মৌমিতা ম্যাডাম পোজ দিচ্ছে। তবে কেমন এনজয় করছো? ভালো, খুব ভালো, খুব ভালো এনজয় করছো? খুব সুন্দর এনজয় করছি। আর দাদা শুধুমাত্র বলেই যাচ্ছে দাঁড়িয়ে যান, ডিফারেন্ট পোজ। ওকে ম্যাম, ছবি আর তোলা শেষ হচ্ছে না। হেঁটে আসতে হবে, ঠিক আছে? ক্যান্ডিড শেষ হবে কি করে? রাইট, কারণ এই যে এত সুন্দর আসলে রাইট হ্যান্ড ক্যামেরা, ঠিক আছে? দাঁড়িয়ে এই আমি বলছি ভিউতে আপনাকে। কি করে শেষ হয়? এখন ক্যান্ডিড ভিডিওগ্রাফি হবে, ফটো, ক্যান্ডিড ফটো হচ্ছে। ওকে স্টার্ট। স্টার্ট, হেঁটে আসো, আচানক ক্যান্ডিড ফটো হচ্ছে, র্যান্ডমলি ক্লিক করা হচ্ছে, মৌমিতা ম্যাডাম হেঁটে আসছে। ওকে, সো আমরা আমাদের এখানের অ্যাক্টিভিটি কমপ্লিট করলাম। এই যে ট্যুর গাইড দাদা আমাদেরকে সমস্ত সব কিছু গাইড করলো। সো उन्हें এবার কিছু বলছেন। हेलो, मैं अभिषेक वर्मा। तो मैं यहाँ का लोकल टूरिस्ट गाइड हूँ और प्लस मैं फोटोग्राफर हूँ। तो आप यहाँ पे सर लोग को मैं टूर कराया हूँ। तो यहाँ पे 3 लोकेशन है, तो बढ़िया 3 लोकेशन है। फर्स्ट हम लोग ब्रिज के साथ में जो यहाँ पे देख रहे हैं ब्रिज, एंड ब्रिज के साथ में जो मैरीन लाइफ हम लोग यहाँ पे बाई वॉकिंग देखते, जैसा लिविंग कलरफुल कोरल, फिंगर कोरल, टाइगर को बहुत वैराइटीज़ कोरल देखे, फिशेस देखे, फीडिंग कराए सर लोग को, बहुत एंजॉय किए सर। एंड थर्ड पॉइंट फाइंडिंग न्यूमो क्लॉन फिश, जो फिश देखने के लिए इसको वह अदर्स एक्टिविटी में पॉसिबल है, तो हम लोग यहाँ पे शैलो वाटर में दिखाए। एंड जो माई कॉन्टैक्ट नंबर, आप कहीं अंडमान पे आए तो मुझे ज़रूर प्लीज़ कॉन्टैक्ट करिए। माई कॉन्टैक्ट नंबर 7063960037 एंड अनदर नंबर 8900903656। एंड मैं एक फ़ोटोग्राफ़र भी हूँ भैया, फ़ोटोग्राफी भी कराता हूँ सर का। मैं फ़ोटोग्राफी कर दिया सर, फ़ोटोग्राफी के बारे में कुछ आपको बता देंगे, कैसा यहाँ पे फीडबैक लगे और कैसा आपको लगे। तो ये जो है रॉक फॉर्मेशन नेचुरल भी, जो नील का ये सबसे खूबसूरत पॉइंट, जो नील आइलैंड जो अभी न्यूली शहीद द्वीप का नाम पे जाना जाता है। ওকে, তো আমি রিকোয়েস্ট করবো দাদা আপনি কাইন্ডলি আপনার নাম এবং মোবাইল নাম্বারটা আরেকবার একটু রিপিট করে দেবেন। ओके, माई नेम इज अभिषेक वर्मा। माई मोबाइल नंबर 7063960037, अनदर नंबर 8900903656। ওকে ফাইন। সো যদি কেউ চায় দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারে রিজনেবল প্রাইসে। এখানে ট্যুর গাইড, দ্যাট মিনস সমস্ত সব কিছু ডিটেলস বলে দেবে কোরালের সম্পর্কে, ইনক্লুডিং ফটোগ্রাফি, বেস্ট প্রাইস। থ্যাংক ইউ। जरूर, এই তো আমাদের রুম। তো এখানে কোনো নেটওয়ার্ক নেই, মোবাইলের নেট নেই, প্লাস ওয়াইফাই নেই, তারপর ফোনেও নেটওয়ার্ক নেই। তো কারোর সাথে কীভাবে যোগাযোগও করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। টাইম কি করে কাটাবো সেটা বুঝতে পারছি না। তো তার জন্য এরকম বারান্দায় বসে আছি, সুব্রতও বসে আছে। সো আমরা এখন নীল আইল্যান্ডে আছি এবং নীল আইল্যান্ডের আমরা কাছাকাছি একটু শেষ প্রান্তের দিকে আছি। তো বেসিক্যালি এখানে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। আমার এয়ারটেলের নাম্বার, এয়ারটেলের পোস্টপেডের নাম্বার, আমার এবং মৌমিতা আমার দুজনেরই এয়ারটেলের পোস্টপেড নাম্বার। সো আমাদের এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই, বেসিক্যালি এখানে ওয়াইফাই নেই। আমরা যে হোটেলটায় আছি এদের সম্ভবত ওয়াইফাই রিলেটেড কিছু একটা প্রবলেম হয়েছে, লাস্ট 2 দিন ধরে এদের ওয়াইফাই নেই। সো এখন বলতে গেলে আমরা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ ডিটাচড আছি। তো এটা যেমন খারাপ তেমন ভালো, নো প্রবলেম। তো আলটিমেটলি যা কিছুই হোক না কেন, 1-2 দিন যদি এরকম মোবাইল ডিটক্সিফিকেশন হয় বা ডিজিটালাইজড ডিটক্স যদি হয় একটা বেলাও, তো সেটা প্র্যাকটিক্যালি আমার মনে হয় সেটা খুব ভালো। আর বেসিক্যালি আমরা এখন যে নীল আইল্যান্ডে আছি, তো এই আন্দামান যে টোটাল যে আইল্যান্ড, আন্দামান নিকোবর টোটাল যে আইল্যান্ড বা যা দেখলাম না কেন, যে সমস্ত আইল্যান্ডগুলোতে আমরা গেলাম, তো আন্দামান, হ্যাভলক বা নীল যা কিছুই বলি না কেন, মেজরিটি সমস্ত জায়গায় একটা জিনিস দেখলাম। লাস্ট যখন আমরা গোয়াতে গেছিলাম ওখানে স্কুটি রেন্ট পাওয়া যেত, রাইট? তো এইখানেও যদি মানে প্র্যাকটিক্যালি ইয়ং জেনারেশনের কেউ যদি মনে করে যে এখানে স্কুটি রেন্ট নিয়ে সে তার নিজের মতো করে ঘুরবে, চাইলে সে সেটা করতেই পারে। তো নিজের লাইসেন্স থাকা খুব দরকার, নিজের লাইসেন্স থাকলে এখানে স্কুটি রেন্ট পাওয়া যায়। তো আমি একজনের সাথে কথা বলছিলাম, সে বললো 600 টাকা পার ডে, মানে 24 ঘন্টা 600 টাকা, মানে পেট্রোল যে স্কুটি থাকে না কেন 600 টাকা, যদি ইলেকট্রিক স্কুটি হয় তাহলে হচ্ছে 700 টাকা 24 ঘন্টা। তো ওখানে কিছু কিছু মেবি হয়তো যদি ভালো এজেন্সি থাকে, অ্যাজ লাইক যদি আন্দামানে যদি ভালো এজেন্সি থাকে, তাদের কাছে হয়তো শুধুমাত্র স্কুটি নয়, হয়তো বাইকও আছে। তো আমি একটা ওয়েবসাইটেও দেখছিলাম, আন্দামানে বুলেট, রয়্যাল এনফিল্ড ক্লাসিক বুলেটও ভাড়া পাওয়া যায়, সেটা হচ্ছে পার ডে 24 ঘন্টা 1000 টাকা।
তো আমারও বুলেট ছিল, আমার বুলেটের খুব শখ বা রয়্যাল এনফিল্ডের খুব শখ। তো যদি সেরকম ইয়ং জেনারেশন কেউ থাকে, ডিফারেন্ট কাইন্ড অফ স্কুটি বা বাইক ভাড়া করেও এখানে চাইলে নিজের মতো করে এই দ্বীপ সেই দ্বীপ, এই অমুক জায়গা ঘোরা বা তমুক জায়গা ঘোরা, সেরকম ডিফারেন্ট কাইন্ড অফ ভাবে চাইলে নিজেরাও ঘুরতে পারে। সেটা বেশ ভালোই হয়, কারণ লাস্ট যখন গোয়াতে আমরা ঘুরেছিলাম না কেন, সেখানে খুব রিল্যাক্সে কিন্তু আমরা ঘুরেছিলাম। কারণ প্র্যাকটিক্যালি কী হয়, এখানে যে ক্ষেত্রে আমাদের গাড়ি আছে তো এবং গাড়ির আমার ড্রাইভার আছে, তো আমার এখান থেকে সেখানে যাওয়া পর্যন্ত সেটা কিছুটা হলো আমার ড্রাইভারের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। ড্রাইভার একটা টাইম দিচ্ছে, সেই টাইমের সাথে কিন্তু ডিপেন্ডেন্ট। হ্যাঁ, অনেকটাই ফ্লেক্সিবল আছে, যে ক্ষেত্রে আমাদের এটা প্রাইভেট ট্যুর, দ্যাট মিনস আমাদের নিজেদের দুজনেরই পার্সোনালাইজড বা দুজনের জন্য আলাদা প্রাইভেট গাড়ি। তো সেক্ষেত্রে আমাদের কিছুটা টাইম ফ্রিডম আছে, আমরা চাইলে অনেক মানে কিছুটা টাইম ফ্লেক্সিবিলিটি আমরা পাই, কোনো অসুবিধা নেই, সেটা কোনো প্রবলেম নেই। তবু স্কুটি হলে কি হয়, সম্পূর্ণ নিজের স্বাধীন, যেরম খুশি সেরমভাবে কিন্তু আমি আমার মতো করে ট্যুর প্ল্যান সাজাতে পারবো বা যেখানে সেখানে যেতে পারবো। দ্যাটস ইট। তো এই তো এখানকার রাতের খাবার। সুন্দর আলু ভাজা দিচ্ছে, সুব্রত অলরেডি বসে পড়েছে। আলু ভাজা, ডাল, চিকেন। হ্যাঁ, আলু ভাজা, ডাল আর চিকেন। এই তো আলু ভাজা, আমি কাঁচা লঙ্কা দিয়ে খাবো, আর মসুর ডাল আর চিকেন। এই তো অন্ধকার ঝিঝি পোকার ডাকে খাওয়া, ন্যাচারাল, একদম ন্যাচারাল। কিচ্ছু দেখা যাচ্ছে না ওই পাটটা, পুরো একদম খালি মাঠ। আর এই তো ওই পাশে আমাদের রুম, এতে দেখা যাচ্ছে আমাদের রুম।